আগামী 2-1 দিনের মধ্যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন। যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের উন্নয়নকে ফ্যাসিস্ট সরকার লুটেরাদের হাতে তুলে দিয়েছিল। এই সুযোগে লুটেরারা দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশকে না গড়ে বিদেশের মাটিতে গড়ে তুলেছেন বেগমপাড়া। শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, শুধু অর্থনীতি নয়, নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছিল। জাতীয় সংসদে নারীদের জন্য কোনো সংরক্ষিত আসন দেখতে চান না বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের সমাবেশে তিনি বলেন, নারীদের জন্য সংরক্ষিত আসন রাখা হলে তাদের দুর্বল ভাবা হয়। গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা ২২,০০০ মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার বিষয়টি জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম। তিনি বলেন, G2G ভিত্তিতে মিয়ানমার থেকে ২২,০০০ মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছে। সেই চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসার পরও গাজায় ইসরায়েলি হামলা থেমে নেই বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির মুখপাত্র রোজালিয়া বোলেন জানান, গাজার আকাশে ড্রোন ওড়ার পরিচিত শব্দে শুক্রবার ঘুম ভেঙেছে তার। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে গাজাবাসী খুবই উচ্ছ্বসিত ছিল, কিন্তু এখনও হামলা অব্যাহত আছে। বিমান হামলায় অনেক লোকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যুদ্ধবিরতি এখনও কার্যকর হওয়া বাকি। বিবিসি রেডিও 4-এর টুডে অনুষ্ঠানকে তিনি এমনটাই বলেছেন। টিকে থাকার লড়াইয়ে বড় ব্যবধানের জয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল দুর্বার রাজশাহী। বিপিএলে শুক্রবার সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানের ব্যবধানকে হারিয়েছে তাসকিনরা। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৮৫ রান তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৯ রানে থেমেছে সিলেট। সিলেটকে গুড়িয়ে দেওয়ার পথে রাজশাহীর পক্ষে ২৫ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সঞ্জামুল ইসলাম। ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও আফতাব আলম।